আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফ্রম রেশমি স্টোরিজ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে যাচ্ছি কল্পলক আবাসিক নদীর পাড়ে আমার সেজ আন্টিদের সাথে। তাই আমি আর আমার ছোট ভাই বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিই। আমার আন্টির বাসা হচ্ছে চেয়ারম্যান ঘাটা, আর আমরা যাব এখন 1 কিলোমিটার, কারণ আন্টিরা সবাই আমাদের জন্য ওখানেই ওয়েট করবে। কল্পলক আবাসিক নদীর পাড় আমি এর আগে কখনো যাইনি। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা সাগর পাড়, তাই চেয়েছিলাম একটু সাগরে নামবো, কিন্তু গিয়ে দেখি এটা একটা নদী ছিল যেখানে নামার একদমই কোনো ওয়ে ছিল না। তারপর আন্টিরা সহ আমরা সবাই সিএনজিতে উঠে পড়ি। আর এখানে দেখেন আমার কাজিন, ওর নাম হচ্ছে সাইফান, ও আমার জন্য হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ফ্লাওয়ার এনেছিল। ও ওর পকেট থেকে ফ্লাওয়ারটা বের করে আমায় দিয়ে বলছিল, আপু হ্যাপি নিউ ইয়ার। ও এত পরিমাণ দুষ্ট আর এত পরিমাণ পাকনা যেটা বলার বাইরে, কিন্তু মাশাল্লাহ আমার কাজিন এই বয়সে অনেক দোয়া সোরা অনেক কিছুই জানে, যেটা নর্মালি অন্যান্য বাচ্চারা 6-7 বছর বয়সে শেখে। তারপর আমরা চলে আসি নদীর পাড়ে। আমি নৌকায় একদমই চড়তে পারি না, আমার খুবই ভয় লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাত ধরে হাঁটছে, ও হচ্ছে আমার কাজিনের কাজিন, ওদের বাড়ি হচ্ছে নোয়াখালী। ও আমায় বারবার বুবু বলে ডাকছিল, আর ও বলছিল যে ও আমার হাত ধরে হাঁটবে। ও ঘুরতে আসার আগের দিন খেলতে গিয়ে ওর চোখে প্রচুর পরিমাণ বালি ঢুকে, যার কারণে ওর চোখগুলো লাল হয়ে আছে। আর এখানে দেখেন আমার কাজিনের দুষ্টুমি আর পাকনামির তো শেষই নেই। ওখানে একটা স্টলের নাম ছিল দৈর্যের কুলিটি স্টল, যেটা দেখে আমরা সবাই খুবই হাসি। তারপর আমার ছোট ভাই গিয়ে আমাদের জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসে। ছোটবেলায় এই হাওয়াই মিঠাই খাওয়ার জন্য কি যে পাগল ছিলাম, এখনো পাগল। তারপর আমরা সবাই মিলে বসে বাদাম খেলাম। আমার অনেক দিন ধরে ইচ্ছে করছে আমি একটু সাগর পাড়ে যাব, বাট কোনোভাবেই সুযোগ হয়ে উঠছে না, জানি না কেন। বাট আমি যখনই নদীর পাড়ে যাই আমি আমার ছোটবেলাকে প্রচন্ড ভাবে মিস করি। বেলুন, হাওয়াই মিঠাই, ছোট বাচ্চাদের খেলনা, এসব দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর দেখেন এখানে আমার কাজিন একটু চুল নিয়ে স্টাইল করে দেখাচ্ছিল আমাদের। তারপর আমরা সবাই মিলে বসে একসাথে ফুচকা খাই। ফুচকা খেয়ে আমরা আরো কিছুক্ষণ হাঁটি। তারপর আমরা চলে আসার জন্য সিএনজি খুঁজছিলাম, বাট ওখানে একটা সিএনজিও ছিল না। পরে আমরা সবাই মিলে একটা অটো রিক্সা নিই। আমরা বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, তখন খুবই ঠান্ডা পড়ছিল। আর আমি যাওয়ার সময় বাসা থেকে চাদরও নিয়ে যাইনি। শীতের সময় আমার শরীর থেকেও হাত পায়ের অবস্থা জঘন্য থাকে, মানে পুরা একদম বরফ হয়ে যায় ঠান্ডায়। তারপর আমরা বাসায় চলে আসি। আসার সময় আমার কাজিনের দেওয়া ফ্লাওয়ারটা আমি ব্যাগে করে নিয়ে আসি। ও মানুষ ছোট হলেও ওর দেওয়া ফ্লাওয়ারটা আমার কাছে অনেক বড়। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।